বলি আমি খুতবা তেলাওয়াত করছি, আয়াত পড়ছি, ভিডিও করে শুধু। ভিডিও নট ইম্পর্টেন্ট, এখন কথা বলাটা ইম্পর্টেন্ট। প্রিয় ভাইরা, ভিডিও বাদ দিয়ে আমার তেলাওয়াত শোনার চেষ্টা করবেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলামী তৌহিদ কাফেলার উদ্যোগে আজকে 23তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের এই প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই প্রোগ্রামে অনেকেই কথা বলছেন এবং আগামীতে বলবেন। অনেক আলোচক রাখা আছে। এত আলোচক রাখা যে সবার নামটা পড়ো আমার পক্ষে সম্ভব নয়। যারাই ইসলামী তৌহিদি কাফেলার যুবক ভাইয়েরা আছেন, আমার সদস্যবৃন্দ যারা রয়েছেন, তারা অনেক কষ্ট করে আজকের মাহফিলটা বাস্তবায়ন করেছেন। আমি দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন মাওলানা হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন, খতিব হাজিয়ান পুরাতন জামে মসজিদ চকরিয়া। আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন আলহাজ মোহাম্মদ কুতুবউদ্দিন। যারা এই প্রোগ্রামে সভাপতি আছেন এবং প্রধান অতিথি আছেন, সবার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ নেক হায়াত দান করুন। চকরিয়ার প্রিয় ভাইরা সবাই মিলে আমিন। প্রিয় ভাইরা, আমার পুরো এই 24 সাল এবং আগামী পর্যন্ত 25 সালের যে সময়টা, এই পুরো 2 বছরে আমার কক্সবাজারে কোনো প্রোগ্রাম রাখা নেই, রাখার মতো কোনো সুযোগ আমার হয়ে ওঠে নাই। এটাই আমার এই বছরের প্রথম প্রোগ্রাম কক্সবাজারে এবং এটাই শেষ প্রোগ্রাম। এরপরে আর আসা হবে না কক্সবাজারে। তো আমার যে প্রিয় ভাইরা যোগাযোগ করেছেন, তাদের আগ্রহ, তাদের ভালোবাসা, তাদের যে আগ্রহ, সেখান থেকেই মূলত এখানে আসা। অন্তত এইটা তো থাকবে যে আসিফ হুজুর এই মাহফিলে এসেছিল, এই দোয়া আমাদের সবার থাকবে না ইনশাআল্লাহ। এটার জন্য অনেক কষ্ট করে মূলত এসেছি আমি। কালকে আমার প্রোগ্রাম ছিল সকালে টাঙ্গাইল, রাতে ছিল নারায়ণগঞ্জ। সেখান থেকে আমি এসে ঘুমাতেও পারি নাই। জাস্ট কোনো মতো সকালে এসে নামাজ পড়ে ফ্লাইটে সকালবেলা এয়ারপোর্টে চলে গেছি। এয়ারপোর্ট থেকে জাস্ট ল্যান্ড করেছি, ল্যান্ড করে প্রায় 2.5 ঘন্টার মতো লাগছে, প্রায় 3 ঘন্টা। অনেক রাস্তায় জ্যাম ছিল আজকে, অনেক পিকনিকের বাসের জন্য। সবকিছু মিলায় পুরো বছরে একটা দিন কক্সবাজারে আসছি। লোক 100 হোক 200 হোক, ডাজন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে আমরা যে কয়জনই আছি, আমরা কেউ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। ঠিক কিনা বলে? আপনারা আওয়াজ দিবেন বাঘের মতো, কলিজার থেকে গর্জন দিয়ে আওয়াজ দিবেন। আপনাদের আওয়াজ হবে এত উচ্চ কণ্ঠে যেন বাতিলের মসনদ কেঁপে ওঠে। যুবক ভাইরা রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যাই হোক, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমি আজকে কোনো ডান বামের সময় নিব না। আমার ফ্লাইট হচ্ছে ঠিক 5টার পর। এখান থেকে যেতে আমাকে প্রায় 2.5 ঘন্টা লাগবে। পুরো রাস্তায় জ্যাম, 3 ঘন্টা লেগে যাবে। এজন্য সময় খুবই কম। ডান বাম কথা বলার মতো সুযোগ আজকে আমি আসিফের কাছে এক চুল পরিমাণও নেই। এতে করে কমিটির হক নষ্ট হবে। আমি 2টা 5-এ এসেছি, 3টে 5 আমি শেষ করবো। আমার ওয়াদা 1 ঘন্টা আমি আলোচনা করবো এখানে। আমার সঙ্গে আগে তাকবীর দেওয়া লাগবে। তাকবীর দিয়ে আমি আমার কথা বলা শুরু করব। সবাই মিলে একটা কাশি দেন আগে। আচ্ছা, তাকবীর দিবেন একবার বাঘের মতো হুঙ্কার দিয়ে, লিল্লাহি তাকবীর। না, তাকবীরটা বাঘের মতো হুঙ্কার দেওয়া হয় না। লেটস ট্রাই अगेन। আমরা আবার তাকবীর দিই। একবার দিবেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে,
চকরিয়াবাসী যেখানে। তোমরা যারা বসে আছো আমার যুবক ভাইয়েরা, পেছনের দিকে ঘুরে তাকাবা না, অলওয়েজ আমার সামনে। আর একটা কথা মাথায় রাখবা, এখানে আমরা 200-300 লোক আছি, বাট আগামীকাল দেখবা যে এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে। অতএব এখানেই কিন্তু শেষ না, এর খেলা শুরু হবে রাত থেকে। তা আপনারা যারা বসে আছেন হবে রাত সাক্ষী আপনারা, যে যেই ওয়াজটা আজকে আমার সামনে আসিফ হুজুরের বাজতেছে ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায় আমি শুনছি দিনের কথা, এটা আমি সরাসরি শুনেছিলাম আসিফ হুজুরের সামনে বসে থেকে থেকে। তো মেহেরবানি করে পেছন দিকে কেউ তাকাবেন না, আমার সামনে তাকান, আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি দেখতে পাচ্ছি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাবার ক্ষেত্রে যুবকদের করণীয় কর্তব্য কি। আমি এই বিষয়ে জাস্ট দায়িত্ব থেকে কিছু কথা বলে দেব, এবং তারপরে আমি কোরআন থেকে একটি আয়াতের তাফসীর পেশ করব। কোরআন থেকে সূরা তাফসীর পেশ। শোনামনি বসো, আমার নতুন নাকি মাহফিলে? বসে পড়ো, একদম আওয়াজ করো না। একটি সূরা তাফসীর পেশ করে আমরা দোয়া করে বাসায় যাও। বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার চোখে সবাই চোখ রাখেন। বলেন তো, এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? পেছনের সাউন্ড তো আপনাদের বেশি হয়ে গেল। বলেন সবাই, আমরা চাই কি চাই না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না যুবক ভাই? আচ্ছা, একটু ভালো করে বুঝবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কেন জরুরি, সংস্কৃতির বিপ্লব কেন জরুরি। প্রথম কথা, ইসলাম এটা এমন একটা ধর্ম যেটা জাস্ট নামে ধর্ম নয়, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনে যখন যেটা যেভাবে দরকার, ইসলামে সেটার সমাধান চকরিয়ার ভাইরা আছে না নাই? আছে। আচ্ছা, মনে করেন পৃথিবীতে সবচেয়ে বড় উন্নতির নাম হচ্ছে অর্থনৈতিক উন্নতি। যদি আপনি হিন্দু ধর্মে যান, বৌদ্ধ ধর্মে যান, সব কথা আপনি পেলেও আপনি অর্থনৈতিক উন্নয়ন কেমনে করবেন এটা আপনি পাবেন না। অতএব বৌদ্ধ ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, হিন্দু ধর্ম নয়, একমাত্র ইসলামিক সংস্কৃতি হচ্ছে এমন একটা সংস্কৃতি যার দ্বারা পুরো পৃথিবীতে আল্লাহর এই জমিনে শান্তি কায়েম করা সম্ভব। ঠিক কিনা বলেন? দ্বিতীয় কথা, ইসলামী সংস্কৃতি বা বিপ্লব এই আল্লাহর জমিনে জরুরি এই জন্য কারণ ইসলাম ছাড়া ইনসাফ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, একটা কথা একটু বুঝাই বলি, ভালো করে বুঝবেন। এই তোমার নাম কি? সাদা গেঞ্জি, তোমার নাম কি? না কোনো ঝাড়ি দিব না, বলো, ভালোবেসে বলছি, নাম কি? আচ্ছা, বসে পড়ো। ওরা দেখতে পাচ্ছেন সবাই আপনারা? আচ্ছা, মনে করেন যে ওর হাতটা আমি আজকে কেটে দিলাম। এদিকে তাকান, বামে না, এদিকে। ওর হাত কেটে দিলাম, তো কালকে আমাকে কক্সবাজারের যে কোর্ট আছে, কোর্টে তোলা হলো যে আসিফ হুজুরের বিচার হবে, অমুক যুবকের হাত আসিফ হুজুর কেটে দিয়েছে। তো কক্সবাজারের কোর্টে আমাদের তথাকথিত যে আইন আছে, সে আইন অনুযায়ী আমার দণ্ড হলো কি, যে আসিফ হুজুরের 50,000 টাকা জরিমানা আর 1 বছরের জেল। বলেন সবাই, 50,000 টাকা জরিমানা এবং কয় বছরের জেল? 1 বছরের জেল। তাহলে ওর হাতটা আমি কেটে ফেলেছি, এবার আপনি দাড়িপাল্লা নেন, একদিকে ওর হাতটা রাখেন, আর একদিকে আমার 50,000 টাকা এবং 1 বছরের জেল রাখেন, দাড়িপাল্লায় টান দেন। দুইটা কি কখনো সমান সমান হবে চকরিয়ার ভাইরা? সমান সমান হবে না। আচ্ছা, আরো বাড়ায় দেন, আমার জরিমানা আপনি 1 লাখ করেন, আর আপনি আমার জেল বাড়ায় দেন আরো 2 বছর, 3 বছর হয়ে গেল মোট। এবার ওর ডান হাতটা এই পাশে রাখেন, আমার জেল এবং জরিমানা বাম পাশে রাখেন, দাড়িপাল্লা ধরে টান দেন, তাও কি সমান সমান হবে? হবে না। ইসলামী সংস্কৃতি বিপ্লব কায়েম হলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান হবে কোরআন অনুযায়ী। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি কারো চোখ উঠিয়ে ফেলে, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান চকরিয়ার ভাড়া। ঠিক কিনা বলে? এখন ওর হাত আমি কেটে ফেলেছি, আপনার কোরআন অনুযায়ী আমার হাত কেটে ফেলেন। ওর হাত এক পাশে দেন, আমার হাত আর এক পাশে দেন, দাড়িপাল্লা ধরে টান দেন, দেখবেন দুইটাই সমান সমান হয়ে গেছে। তাহলে ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটলে পুরো বিশ্বে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে?
এবার আসুন একটা কথা বোঝাই যে এটা করতে আমরা কিভাবে স্টেপ নিব, ধাপটা কেমন হবে, এটা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা বুঝবেন আমার কলিজার টুকরা যুবক ভাই, ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে চাইলে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের রাষ্ট্রের যে কাঠামো আছে এই কাঠামো চেঞ্জ করতে হবে। এমন নেতা হলে চলবে না যেই নেতা 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খেয়ে বেড়ায়। যুবক ভাইরা, এই নেতা দিয়ে ইসলামের সংস্কৃতি বিপ্লব ঘটবে না। নেতা হবে রাষ্ট্রভিত্তিক নেতা, এমন নেতা যেই নেতা মাঠে স্লোগান দিবে, বক্তব্য দিবে, সংসদে দাঁড়িয়ে জামাতের ইমাম হয়ে সে নামাজ পড়াতে পারবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 1 নাম্বার, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে হবে। 2 নাম্বার, যদি আপনি ইসলামিক সংস্কৃতির বিপ্লব ঘটাতে চান, মাইন্ডসেটকে আপনার চেঞ্জ করতে হবে। দিনের পরে দিন, যুগের পরে যুগ আপনাকে চেষ্টা করতে হবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনি বলেছিলেন যে আল্লাহর হাবিবের কাছে একজন এসে বলল, হে আল্লাহর হাবিব, আমরা আর কত মার খাবো, আমাদের আর কত ভাইয়ের আল্লাহর রাস্তায় শহীদ হবে, আর কত রক্ত আমরা দেব। উনি বলেছিলেন, আল্লাহর হাবিব বললেন, জয় সাহাবী, মার খেতে থাকো, শহীদ হতে থাকো, রক্ত দিতে থাকো। এই রক্ত দিতে দিতে, জীবন দিতে দিতে একদিন আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েম হয়েই যাবে ইনশাআল্লাহ। যারা আমাদের ক্ষমতার মসনদে ছিল তাদের অ্যাটিটিউড ছিল এইরকম যে জীবনেও তারা ক্ষমতার চেয়ার থেকে নামবে না। যে পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে তারা নির্বিচারে গোপনে ইনজেকশন দিয়ে হত্যা করেছে চকরিয়ার ভাইরা, ঠিক কিনা বলে? তাদের শাসন এমন ভাবে চলেছে যেন কোনো শেষ হবে না। বাট উপরে এক সত্তা আছে, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? হাজার হাজার যুবকের রক্তের বিনিময়ে, তাজা বুকের রক্তের বিনিময়ে আল্লাহর এই জমিনটা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব বিপ্লব আনতে চাইলে আপনাকে দিনের পরে দিন চেষ্টা করতে হবে, বুকের তাজা রক্ত ঢালতে হবে। একটা আয়াত বলছি, ভালো করে বুঝবেন আয়াতের মর্মার্থ কি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, আমি কোন জাতির ভাগ্য সে পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে সচেষ্ট না হয়। কথা বোঝেন নাই? আমি আবার রিপিট করছি, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে নিজে সচেষ্ট না হয়। আমি বাড়ির ভিতরে বসে আছি, ভাবছি আরে টেনশন নাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই দিবে। 3 বেলা শুয়ে আছেন, আল্লাহ খাওয়াবে আপনাকে? না, আপনাকে বের হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, পরিশ্রম করে হালাল টাকা উপার্জন করে রিজিকের সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ঘরের মধ্যে বসে বসে বলবেন আমি ইসলামিক বিপ্লব কায়েম করব, আপনি জীবন দিবেন না, আন্দোলন করবেন না, শহীদি কাফেলায় শামিল হবেন না, দিন কায়েমের আন্দোলন করবেন না, আপনার দ্বারা ইসলামিক বিপ্লব কখনো কায়েম করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এর জন্য তাজা রক্তের প্রয়োজন, জিহাদের প্রয়োজন, শহীদের প্রয়োজন। আমরা স্পষ্ট পয়গাম দিতে চাই আজকে এই চকরিয়ার মাটির থেকে, আগামীতে ইসলামিক রাজ কায়েম করতে হলে যেন কোনো দল দিয়ে হবে না, ইসলামিক দল দিয়ে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে। যুবক ভাইরা আমার, আর শেষ কথা বলতে চাই, অনেকে রাগ করবেন আমার কথা হয়তো বা যারা ভিন্নপন্থী আছেন, বাট উইথ ডিউ রেসপেক্ট বলছি, যে টপিকে আপনারা দিয়েছেন টপিকের শেষ কথা বলছি। ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটাতে চাইলে দেশে নারী নেতৃত্বে কোনো ঘোড়া রান্না কিছুই হবে না। নারী নেতৃত্ব যেই দেশে হবে, এই দেশের উন্নয়ন যে হবে না, এটা আল্লাহর হাবিব নিজেই হাদিসে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলে? অতএব আগামীতে রাষ্ট্র আবার কায়েম হবে, আবার ভোট হবে, আবার নেতা আমরা নির্বাচন করব। এই নেতা কোনো রাজনৈতিক গাঁজাখোর নেতা হবে না, এমন নেতা আমরা চাই যেই নেতা মুসলিমদের পক্ষে কথা বলবে। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? এবং আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই, ওপেন ডিক্লেয়ার, ওপেন কথা,
আমরা আগামীতে নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না, চাই না। আগামীতে আমরা এমন দলকে ক্ষমতায় দেখতে চাই যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে বুকের তাজা রক্ত দিয়েছে, এমন ইসলামের ক্ষমতা দেখতে চাই। ঠিক কিনা? জোরে হাত তুলে যুবক ভাই। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। আমি আর কোনো ডান বাম কথা বলতে চাই না। একটি সূরা থেকে তাফসীর পেশ করে আমি আমার মূল গন্তব্যে ফিরে যাব। আমাকে রাতের বেলা ওয়াজ করতে হবে সেই কুমিল্লাতে, আমাকে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে আমাকে আবার যেতে হবে সেই কুমিল্লার মাটিতে। আমার কক্সবাজারের চকরিয়ার ভাইয়েরা, আপনাদের কমিটি অত্যন্ত আদর্শবান কমিটি, অনেক ভালোবাসা অনেক আগ্রহের সঙ্গে আমাকে নিয়ে আসছে। সে আবদার আমি রাখার জন্য আজকের মাহফিলে এসেছি। আরেকবার তাকবীর দিয়ে তাফসীর শুরু করতে চাই। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ভাই আপনি দেন ভাইজান, তাকবীর দেন একবার, দেন আমি একটা কথা আমার কোনো একটা মাহফিলে বলেছিলাম যে বাংলাদেশের যত জেলা এবং বিভাগ আছে, আমার সামনে কোরআন খোলা। এখানে মানে হুদাই মিথ্যা কথা বলে কোনো লাভও হবে না, আমারও সম্মান নষ্ট, আপনারও সম্মান নষ্ট হবে। বাংলাদেশের যত জেলা যত বিভাগ আমি ভ্রমণ করেছি, বিভিন্ন জেলার বিভিন্ন বৈশিষ্ট্য আমি আসিফ আমার পুরো জীবনে অবজার্ভ করেছি। বাট আমি ওপেনলি বলেছিলাম যে আমি যদি কোনো জেলাতে ওয়াজ করে শান্তি পাই, সবচেয়ে বেশি শান্ত এবং শান্তি এটা হচ্ছে কক্সবাজারের মাটি। এবং এই কক্সবাজারটাকে বলা হয় তাফসীর মাহফিলের রাজধানী। যুবক ভাইরা ঠিক কিনা বল? আল্লাহ তাআলা আমার এটাই প্রথম প্রোগ্রাম, এই বছর এটাই শেষ প্রোগ্রাম। আবার কবে দেখা হবে জানি না, কেউ ডান বাম হবেন না, শেষ পর্যন্ত ওয়াজ শুনে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন থেকে একটি ছোট্ট সূরার তাফসীর পেশ করব আজকে এই চকরিয়ার মাটিতে। সূরাটার নাম বলছি, সবাই আমার সঙ্গে বলবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলুন সবাই, সূরাটার নাম কি? আরে ভাই কথা না বললে কথা কারে কই? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা হচ্ছে কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। বলেন সবাই, 100 কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। চকরিয়ার ভাইরা মোট কয়টা? 8টা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? 1টা। আসুন আমরা সূরাটা শুরু করছি। যে কোনো সূরার তাফসীর পেশ করতে চাইলে there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা বলতেই হয়। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যে কোনো সূরার তাফসীর পেশ করার পূর্বে তুমি 5টা বিষয় খুব ভালো করে অধ্যয়ন করে নাও। নাম্বার 1, right pronunciation, সঠিক তেলাওয়াত। And number 2 is right translation, সঠিক তরজমা। And third is, what is the central theme or subject matter of this surah? এই সূরার মূল আলোচ্য বিষয় বা কেন্দ্রীয় বিষয়টা কি, অথবা শানে নুজুল কি। 4 হচ্ছে what's the explanation of this surah? এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি। And lastly and finally, 5th number is what's the lesson that you have got from this surah? এই সূরার শিক্ষা কি। এই 5টা বিষয় না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আসুন আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাই। প্রথম হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, চকরিয়ার ভাইরা দিল থেকে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر সঠিক তেলাওয়াত। এবার আসুন আমরা ট্রান্সলেশনে যাই, তরজমায় ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, চকরিয়ার ভাইরা, pay your attention. I repeat again, pay your attention. মনোযোগ বাড়ান। Look at my face and try your best to listen my speech with full concentration. ডান বাম হবেন না,
কলিজা, দিল, অন্তর দিয়ে আজকের ওয়াজ শ্রবণ করবেন। হতে পারে, মেবি, আই হোপ and I will believe like that, যে আজকের ওয়াজটা আপনার জীবন চাইলে পরিবর্তন করতেও পারে ইনশাআল্লাহ। আলহাকুমুত তাকাতুর, desire to having a lot has distracted you. আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদা, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো লোক, আরো চাই, আরো চাই, আরো লাগবে, এতটুকুতে হয় না, আরো দাও। এই চাহিদা তোমাকে গাফেল করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই চিন্তা, এই চেতনা, এই চাহিদা কখনো শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, until you end up in your grave, যতক্ষণ পর্যন্ত বান্দা 3.5 হাত মাটির কবরে না ঢুকবে তার চাহিদা কখনো শেষ হবে না। ঠিক কিনা বলেন? কাল্লা সাউফা তা'লামুন, indeed you will know very soon. সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, and then you will know very soon. অচিরেই তুমি বুঝবা দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল। যখন দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা শুরু হবে, আখিরাতের জীবন শুরু হবে, তখন বুঝবা ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, this worldly life is nothing more than play and entertainment. কবরে যাওয়ার পরে মানুষ বুঝবে এই দুনিয়ার পুরো জীবনটাই ছিল একটা খেল, তামাশা, চিত্ত বিনোদন, মজা ছাড়া আর কিছুই নয় চকরিয়ার ভাড়া। ঠিক কিনা বলে? كلا لو تعلمون علم اليقين. Allah says in this ayah, if you would know about the worldly life, then you would never be addicted to this worldly life. Allah বলছেন তোমরা যে দুনিয়ার বাস্তবতা বুঝতা, যে দুনিয়া কতটা ক্ষণস্থায়ী, তোমরা কখনো দুনিয়ার প্রতি কখনো আসক্ত হতে পারতে না। লা তারাউন্নাল জাহিম, indeed, 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 you will see the hellfire. নিশ্চিত নিশ্চিত তুমি জাহান্নামকে দেখবা। ثم لا ترونها عين اليقين, and indeed, 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 you will see the fire of hell with the eye of certainty. তুমি জাহান্নামের আগুনকে সচক্ষে পর্যবেক্ষণ করবা। ثم لتسألن يومئذ عن النعيم, and on the day of judgment He will be asked about the mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. Allah Ta'ala বলছেন কিয়ামতের কঠিন হিসাব দিবসে যত নিয়ামত তোমার রব তোমাকে দিয়েছিল প্রত্যেকটা নিয়ামতের পাই টু পাই হিসাব নিবে। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার চ্যাপ্টার শেষ। Third, what's the central theme of this surah? এই সূরার মূল শিক্ষা কি? মূল আলোচ্য বিষয় কি? The central theme of this surah is you have to go back to your Lord. মূল আলোচ্য বিষয় হচ্ছে, এটা হচ্ছে রিমাইন্ডার সূরা। আমরা যেখানে জীবিত বসে আছি, কচকরিয়ার ভাইরা, জীবিত যে বাসায় ফিরে যাবেন, আপনার কোনো গ্যারান্টি কি আছে? এত আস্তে বললে তো ওয়াজ করা যাবে না। কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। 100 আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা প্রিয় ভাইরা, আমার যে আজকে গেটআপ, আমার ব্র্যান্ডেড টুপি, ব্র্যান্ডেড চশমা, সানগ্লাস, ওয়াচ, ব্লেজার, জুব্বা, এই যে এত দামি দেখাচ্ছে, আরে বাবা এত দামি হুজুর আপনার জামা কাপড়, মরে গেলে কি কোনো ব্র্যান্ড কাজে দিবে? বলেন না কেন? মরে গেলে কোনো ব্র্যান্ডের জামা দিয়ে কি মুক্তি পাওয়া যাবে? যাবে না। ওই দিন চির বাস্তবতা হচ্ছে, যত দামি কাপড়ই আপনি পরেন না কেন, আপনাকে সমস্ত কাপড় খুলে দিয়ে আপনার শেষ কাপড় হবে সাদা কাফনের কাপড়। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে আপনাকে রবের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর। এবার আসুন আমরা ব্যাখ্যায় ঢুকে যাই। 4 নাম্বার যে ব্যাখ্যা করবো সে ব্যাখ্যায় ঢুকছি, খুব মনোযোগ। এবার দিলটা, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু বি এনার্জেটিক, শক্তিশালী হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, তবে তাফসীরের অর্থ বুঝে আসবে। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ
এটা মূলত আসছে লাহউন থেকে, লাহউন শব্দ থেকে এটা নির্গত হয়েছে। লাহউন শব্দের দুইটা অর্থ। নাম্বার ওয়ান, লাহউন মিনস এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। As Allah says in Quran, "I'lamu annama al-hayatu ad-dunya la'ibun wa lahwun." You have to know the worldly life is nothing more than play and entertainment. তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা চাকচিক্য, খেল তামাশা, বিনোদন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? নাম্বার ওয়ান মিনস এন্টারটেইনমেন্ট, মজা। লাহুন মানে মজা। আর সেকেন্ড অর্থ একটু বুঝে শুনবেন। লাহুন মিনস which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing. কথার কথা, আমি আসিফ এখানে ওয়াজ করছি, চকরিয়ার এই আশেপাশ যারা হেঁটে বেড়াচ্ছে, ডাল খাচ্ছে, বাদাম খাচ্ছে, ভাজা খাচ্ছে, এরা হচ্ছে লাহুন কাজে মশগুল আছে। এর কারণ লাহুন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দেয়। এখন যদি বাসায় বসে বসে কেউ টিকটক চালায়, আপনি বলেন তো তার জন্য এখন টিকটক চালানো কি বেশি উত্তম ছিল, না আজকের তাফসীর শোনা বেশি উত্তম ছিল? তাফসীর শোনা বেশি উত্তম ছিল। সে যে টিকটক চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, দিস ইজ কল্ড লাহু। আচ্ছা, আর একটু বোঝাই। আমাদের বাংলাদেশের একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম কি শুনেছেন আপনারা সবাই? সাতক্ষীরা খুলনা বিভাগের একটা ছোট্ট জেলা হচ্ছে সাতক্ষীরা। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় গত বছর ফেব্রুয়ারি মাসে। আমি জাস্ট ছোট্ট একটা গল্প বলছি আমার লাইফের বোঝাবার স্বার্থে লাহুন কাকে বলে। প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়, আই ওয়াজ গোয়িং টু সাতক্ষীরা, যাচ্ছিলাম। হঠাৎ করে ভাবলাম যে অনেকদিন ফল ফ্রুট খাই না, গাড়িটা একটু থামাও। আমার ড্রাইভার গাড়ি থামালো, আমি নামলাম। নেমেই দেখছি মাশাআল্লাহ ফল ফ্রুটস তো আছেই, আশেপাশে ফুচকা, চটপটি, গোস্তের কিমা, আলুর চপ, গোস্তের চপ দিয়ে ভরা। আমি বললাম ফল ফ্রুটস একটু পরে কিনবো, আগে একটু খেয়ে নেই। দিয়ে চটপটি খেলাম, ফুচকা খেলাম, গোস্তের কিমা খেলাম। মাশাআল্লাহ সব খেয়ে আমার পেট ভরে গেছে। গাড়িতে উঠে গেছি, আবার প্রোগ্রামে যাচ্ছি। ঠাস করে মাথায় আসছে, কিরে আমি তো নামছিলাম ফল কেনার জন্য, আর আমি নামলাম কেন, খাইলাম কি? কিনতে নামলাম কি আর খাইলাম কি? তখন আমার এই লাহুন শব্দের ব্যাখ্যা বুঝে আসলো। আল্লাহ তাআলা দুনিয়াটা আপনাকে পাঠিয়েছে দুনিয়া কামাই করবার জন্য নয়, আখিরাত কামাই করবার জন্য। আর আপনি পুরো দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছেন, as like this is the last destination of your life. মনে হচ্ছে দুনিয়ায় হচ্ছে আপনার আসল গন্তব্য। ঠাস করে মালাকুল মউত যখন চোখের সামনে হাজির হয়ে যাবে, যখন আপনি 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবেন, তখন মাথায় টনক নড়বে, আয় হায় হায় হায়, গিয়েছিলাম দুনিয়ায় আখিরাত কামাই করবার জন্য, বাট আমি তো আখিরাত অর্জন করতে পারি নাই, দুনিয়া কামাই করে কবরের ময়দানে শায়িত হয়ে গিয়েছি। ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড লাহু। গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দিয়েছে আর গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। আর এই যে তাকাতুর, অতিরিক্ত চাহিদা, এই তাকাসুর শব্দের তাফসিরে ব্যাখ্যা পেয়েছে আমি আসিফ মোট 4টা। বলেন সবাই কয়টা? এই যে এই ক্যাপওয়ালা, এদিকে আমার চোখের চোখ রাখতে হবে, ডান বাম করা যাবে না। তাকাসুর শব্দের তাফসিরে ব্যাখ্যা পেয়েছি মোট কয়টা? নাম্বার 1, তাকাসুর মিন্স ডিজায়ার টু হ্যাভিং আ লট। প্রথম অর্থে হচ্ছে বেশি চাই, আরো চাই, আরো চাই। মনে করেন আপনার আছে একটা বাইক, নাম হচ্ছে ডায়াং 18। এখন আপনি ভাবছেন যে ডায়াং 18 হলে চলবে না, আমার লাগবে পালসার বা অ্যাপাসি। আপনি অ্যাপাসিও কিনে ফেলেছেন, এখন আপনার প্ল্যান আমার অ্যাপাসি দিয়ে আর চলবে না, আমার লাগবে এফজেড বা ফেজার। ফেজার হয়ে গেছে, এফজেড হয়ে গেছে, এবার আপনার চিন্তা এফজেড দিয়ে আর চলবে না, আমার লাগবে R15 ভার্সন 4। ঠিক কিনা বলেন? R15 হয়ে গেছে, এবার লাগবে কার হয়ে গেছে, এবার লাগবে হেলিকপ্টার। হেলিকপ্টার হয়ে গেছে, এবার লাগবে পার্সোনাল জেট প্লেন। আমার একটা ব্যক্তিগত বিমান চাই, প্লেন চাই, আরো চাই, আরো চাই। যত দাও
তত চাই, এটার নামই হচ্ছে তাকাসুর। চাওয়াটা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না, ঠিক কিনা বলেন? নাম্বার 1, desire to having a lot, অতিরিক্ত চাহিদা নিজের জন্য বিলং করা। নাম্বার 2, তাকাসুর means competing with others in getting along, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা আমার দিকে তাকান তো, এখানে তো ম্যাক্সিমাম পিপল দে আর ভেরি ইয়াং, মারাত্মক যুবক এখানে বসে আছে। এই তো 20, 22, 23 অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এরকমই হবে, এক্স্যাক্টলি লাইক দ্যাট। হয়তো 25 কারো হতেও পারে, 27 কারো হতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট শিওরলি। বাট আমরা যারা আছি, যদি আমার ভুল না হয়, এখানে 90% বেশি যুবক ভাইরাই বসে আছে, ঠিক কিনা বলেন? দেখবা যুবকরা কম্পিটিশন করে, আরে ওর একটা গার্লফ্রেন্ড, আমি আরো 3টা পড়াবো। তোমরা ঠিক বললা না কেন জোরে করে? ভাই আমার কথা ঠিক আছে? বান্দরের বান্দর কোথাকার, প্রতিযোগিতা করার জিনিস পায় না, গার্লফ্রেন্ড নিয়ে প্রতিযোগিতা করে। তারপরে দেখবেন মুরব্বীরা অমুক এলাকায় বিয়ে হচ্ছে, কিরে তোর মেয়ের বিয়েতে কয়টা বক্স নিয়ে আসছিস গানের জন্য, ডিজে গানের জন্য? বলছে এই তো 5টা হবে, 5টা নিয়ে আসছি। কোনো কথা হইল এটা? আমার মেয়ের বিয়ে যখন দেবো তখন দেখিস কমপক্ষে 20টা ডিজে বক্স নিয়ে আসবো। হারামের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা। আমার বন্ধুর কাছে আছে iPhone 13 Pro Max, আমার লাগবে 14 Pro Max। আমার বন্ধুর আছে 14 Pro Max, I need 15 Pro Max। ওর আছে R15 version 3, আমার লাগবে R15 version 4। competing with others in getting along। দেখবেন বাচ্চাদের মাঝেই প্রতিযোগিতা আছে। ক্লাসে দেখবেন, ক্লাসে ছোট্ট ছোট বাচ্চা পড়ে, আব্বু তোমার নাম্বার কত পেয়েছো? বলছে আব্বু আমি নাম্বার পেয়েছি 85। তো বাপ বলছে 85 তো অনেক ভালো নাম্বার আব্বু, মন খারাপ কেন? বলছে আব্বু আমার বন্ধু পেয়েছে 90। কেন? ওর মাঝে প্রতিযোগিতা, ওর আছে আমারও লাগবে, ওর আছে আমারও দরকার। competing with others in getting along। নাম্বার 2 ব্যাখ্যা। নাম্বার 3, তাকাতুর means taking pride in having more, বেশি পাওয়ার জন্য বেশি আত্মগৌরব করা। এই ক্ষেত্রে মেয়েরা একটু বেশি এগিয়ে আছে। স্বামীর কাছে টাকা, আর কিছু মেয়েদের বাপের টাকা থাকলে রূপের গৌরবের আর বাঁচেই না যুবক ভাই, ঠিক কিনা বলো? তবে অনেক মেয়ে আমাকে শুনছেন, এখানে অনেকে বসে আছেন, আমি ডিউ রেসপেক্ট সম্মানের সাথে বলছি, যেই মেয়েগুলো বাপের টাকা নিয়ে বেশি বড়াই করে, বুঝে শুনবা, ये समझना है मेरे दोस्त, ये दिल की बात है, ये ब्रेन से काम नहीं आएगा, दिल से सुनना पड़ेगा। মন থেকে শোনো। কিছু মেয়েদের বাপের টাকা থাকার জন্য বেশি গৌরব করে, নাম্বার 1। আর কিছু মেয়ের গায়ের রং একটু সাদা, তাই ভাবে বাঁচে না। তো দেখবা যত মেয়ে বাপের টাকা নিয়ে বেশি গৌরব করে আর রূপের চামড়া নিয়ে বেশি গৌরব করে, আমি খুব খেয়াল করেছি এদের কপালে বুইরা টাকলা ছাড়া ভালো জামাই জমে না। অতএব বুঝতে হবে, চরিত্রবান মেয়ের জন্য আল্লাহ চরিত্রবান যুবককেই সিলেক্ট করবে, ঠিক কিনা বলেন? taking pride in having more, বেশি পাওয়ার জন্য বেশি অহংকার করা, বেশি গৌরব করা। and the last explanation of this word, and that is তাকাসুর। তাকাসুর শব্দের শেষ ব্যাখ্যা, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, শেষ ব্যাখ্যা এটা, চাই মুসলমান হোক চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক চাই খ্রিস্টান হোক, সবার মাঝে একটা বিষয় সেম। সেটা কি? আরো চাই, আরো চাই। হিন্দুও কয় আরো দাও, খ্রিস্টানও কয় আরো দাও, বৌদ্ধ বলে আরো দাও, চাই চাই চাই। তাকাসুর এটা হচ্ছে বাবে তাফাউল থেকে, তাশাউরুফ, সবার মাঝেই শামিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নির্বিশেষে ধর্মনিরপেক্ষ যাই বলেন, নির্বিশেষে সবার একটা কোয়ালিটি সেম, আরো চাই, আরো চাই, আরো দাও, যত আছে তত চাই। কবরে যাওয়া পর্যন্ত এই চাহিদার শেষ হবে না। আওয়াজ দিয়ে বলুন তো, কে বলেছে এইটা? আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, until you end up in your grave। এবার বলেন, কবরে অনেক উত্তর ভুল দিবেন, I know that, so please think about it before you answer of my question, একটু ভেবে উত্তর দেন।
কবরে প্রশ্ন হবে মোট কয়টা, কে বলতে পারে? 3টা বলেছেন সবাই, আমার ভাই বলেছে 4টা। দ্যাট ইজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমি জাস্ট প্রশ্ন করছি, উত্তর আপনারা দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? না, এত আসতে বললে আমি ওয়াজ করবো না। বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। বললেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নাম্বার বলা হবে, ওমান নবিয়্যুকা তারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? এই মানুষটা তোমার কে হয়? এটা একটা ব্যাখ্যা দিতে হবে আমাকে। ব্যাখ্যাটা না দিলে তাফসীরটা সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে, কালকে আমার পরীক্ষা সকালবেলাতে, আমি বই নিলাম, বই নিয়ে পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি, লেখা আছে ঢাকা। পড়লাম বাংলাদেশে সবচেয়ে বড় সামুদ্রিক এলাকার নাম কি, আমি লিখলাম কক্সবাজার। লেখাই আছে পরীক্ষার প্রশ্ন উত্তর, এখানে বইয়ে লেখা আছে। কালকে আমার পরীক্ষা আসলো, এক্সাম হলে গেলাম, স্যার আমাকে প্রশ্নপত্র দিলেন। এই প্রশ্নপত্রে সেম প্রশ্ন আসছে, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা, লিখে দিলাম। ব্রেন দিয়ে মুখস্থ, ব্রেন দিয়ে উত্তর। যদি ভাবেন কবরের প্রশ্ন ব্রেন দিয়ে উত্তর দিবেন, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল ভাবতেছেন। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। এটা হচ্ছে ঈমান এবং আমলের সঙ্গে সম্পৃক্ত। যার ঈমানও আছে, আমলও আছে, তাকে প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না। সে তার ঈমান দিয়েই বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলে? এবার বলুন তো চকরিয়ার ভাইয়েরা, আমার মুখে লম্বা লম্বা কালো কালো, এটা কি? আস্তে কেন বললেন? এটার নাম কি? আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? কথা কম না কেন ভাই? সেই সাপ নাকি? দাড়ি রেখে কি আমাকে আনকোয়ালিফাইড লাগতেছে? না। আমি কেন বললাম এটা, আসলে কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে পছন্দ না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ করে। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? এরা বাসও খায় সেই লেভেলের। আরে গাঞ্জাখোর তো বোন আমার নিজের মূল্য নিজেই বুঝলো না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাই আমার, তো যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে আমার পছন্দ না, কেন? আমার দোষ কোথায়? আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন, উনি যাওয়ার পরে বলছে আমার দোষ কোথায়? আমি কি করলাম? আমি কেন থাকবো না দেশে? এক বউ তার স্বামীর জীবনকে তছনছ করে দিয়েছে, জ্বালায় পোড়ায় ছারখার করে দিয়েছে। স্বামী বলছে এর সঙ্গে আমি থাকবো না, তালাক, যা তোরে তালাক। বউ বলছে আমার দোষ কোথায়? এখন কম, এই দোষ কোথায় এটা বললে কি ভালোবাসতে মন চাইবে না পিটাইতে মন চাইবে? পিটাইতে মন চাইবে। আসল কথা হচ্ছে যে জালেম হয়, জুলুম করতে করতে তার অন্তরটা মরে যায়। একটা সময় গিয়ে তার কাছে মানুষ হত্যা করা কোনো অন্যায় মনে হয় না। চকরিয়ার ভাইয়ারা, ঠিক কিনা বলে? তো যেটা বলছিলাম, যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে দেখে পছন্দ নাই করতে চায়, বলবা যে আপনি আমাকে পছন্দ না করার কে? আপনি আমাকে বিয়ে না করার কে? যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সেই তো আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। যুবক ভাইরা আমার, আমি নবীর সুন্নাহে দাড়ি রাখবো, এটা চাপ দাড়ি হবে। কে বিয়ে করলো কে করলো ডাজন্ট ম্যাটার। আমার নবীর সুন্নাহ আমি রেখেছি, কবরে যাওয়ার আগ অব্দি আমি নবীর সুন্নাহের দায়িত্বে কাঁচি এবং খুঁট ঠেকাবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আস্তে কেন বললেন ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে তল্লাটে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে নাকি? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা,
দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ এ রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? আমরা বলবো সবাই মিলে এক বাক্যে, আমাদের ধর্মের নাম কি? আরে ভাই দিল থেকে বল, আমাদের ধর্মের নাম কি? এই হলো 3টা প্রশ্ন এবং তার উত্তর। লাস্ট প্রশ্ন কি হবে জানেন? ফেরেশতা বলবে এই এত উত্তর, হাউ ডু ইউ নো দ্যাট? জানো কেমনে? হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala? How do you know that your last messenger is Muhammad sallallahu alayhi wa sallam? How do you know that your religion is Islam? How do you know that? Wama ilmuk, wama ilmuk, what is the source of your knowledge? তুমি এত জ্ঞান কই থেকে অর্জন করেছো? আমরা বলবো একটা কিতাব থেকে আমরা অথেন্টিক, রিলায়েবল, অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য সব জ্ঞান অর্জন করেছি। কিতাবটার নাম কি চকরিয়ার ভাড়া? 4টা উত্তর শেষ। এবার আল্লাহ ডাক দিবে, ফেরেশতা না, আল্লাহ ডাক দিবে। আল্লাহ বলবে এই ফেরেশতা স্টপ, থাম থাম, আর প্রশ্ন বাদ, উত্তর শেষ, প্রশ্ন শেষ। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে দাও। সকলেই দিল করে পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরে যাওয়ার পর যখন 3টা প্রশ্ন করা হবে বান্দার জন্য, প্রথম 3টা প্রশ্ন যখন বান্দা উত্তর করতে পারবে না, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়, বান্দা তখন বাস্তবতা বুঝবে, দুনিয়ার বাস্তবতা কত কঠিন ছিল। 1 নম্বর আয়াত কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন। আবার আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতএব তোমরা এরপরে আবার অতি দ্রুত জানবা কি বাস্তবতা দুনিয়ার ছিল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জীবন, পরকালের জীবন, কবরের জীবন নয়। পরকাল অর্থাৎ হিসাব দিবস। বলেন তো সবাই, হিসাব দিবসে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলে কত আমল হলে সে জান্নাত পাবে? 51। অনেকে বলতে ভয় পাচ্ছেন, আরে ভয় নাই তো, আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? কিসের ভয় বলেন তো সবাই? 100 নাম্বারে কত নাম্বার লাগবে? 51। একজন বান্দার আমলনামা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। টাইম ইজ ভেরি শর্ট, আমাকে খুব শর্টে বলতে হবে। লাস্ট হাদিস বলছি এটা। 2 হাত দেখেন আমার, লুক এট মাই 2 হ্যান্ডস, দিস ইজ মাই রাইট হ্যান্ড, দিস ইজ মাই লেফট হ্যান্ড। ডান হাত বাম হাত, বান্দার আমলনামা ওজন হবে। হঠাৎ করে এক বান্দার আমলনামা 50-50, সমান সমান। আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন তো, এই বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100 আমলের মধ্যে 2টাই 50-50, তার আর কয়টা আমল হলে সে জান্নাত পাবে? 1টা। বলেন সবাই কয়টা? সে বলবে আরে কোনো টেনশন নেই, बाप तो यहां पर है, वो मुझे एक আমল जरूर देगा इंशाअल्लाह। আব্বা জান, তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতে, আব্বা একটা আমল দাও। কারো চেহারা যেন আমি হাসি দেখতে না পাই, এটা হাসির কথা না, একদম হাসির কথা। আব্বা একটা আমল দেন তো, আপনার ছেলে একটা আমল পেলেই জান্নাতে। আব্বা বলবে আব্বাকে, তুমি কে, কই থেকে আসছো? খরচ বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার। কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো ছেলেই ছিল না, বের হয়ে যাও। ও খরচ, গেট আউট, গেট আউট, গেট আউট, বের হয়ে যাও। মাথায় একটা ধাক্কা লাগবে, বাপ একটা আমলের জন্য আমাকে চিনল না আজকে। আম্মা একটা আমল হলেই জান্নাতি, একটা আমল আম্মা তুমি আমাকে দান করো। মা বলবে কিসের মা, আমার তো স্বামী ছিল না, কিসের বাচ্চা, কিসের ছেলে, বের হয়ে যাও। মাও চিনবে না, বাবা মা ভাই বোন কেউ চিনবে না। হতাশ হয়ে চুপ করে যুবকটা বসে থাকবে। আরেকজন যুবক এসে বলে, ভাই আপনার কি হয়েছে, এত হতাশ? ওয়াই ইউ আর লুকিং সো ডিপ্রেসড?
আপনি হতাশ কেন, আপনি টেনশনে কেন ভাই আমার? ওই যুবক ডাক দিয়ে বলবে, প্রিয় ভাই আমার, আমার আমল নামার 2টা ওজন দেওয়া হয়েছে, 2টাই 50-50। একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই আমলটা আমার বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, বউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। ওই আমলটা আমি কোথাও কারো কাছে খুঁজে পেলাম না, তাই আমি হতাশ হয়ে আছি। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, ভাই আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বাপ দেয়নি তো কি হয়েছে, মা দেয়নি তো কি হয়েছে, ভাই দেয়নি তো কি হয়েছে, ওই একটা আমল আজ আপনার প্রচন্ড দরকার। ওই একটা আমল আজকে আমি আমার আমল নামার থেকে আপনাকে দান করে দিব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বলবে, আরে আপনি কেন দিবেন? আরে ভাই আপনার লাগবে কিনা তাই কম, লাগবে আপনার? আরে ভাই লাগবে, দেন দেন একটা আমল। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ let me enter in the paradise, আমাকে জান্নাত দাও, because I got my own deeds, আমি একটা আমল পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে, আরে তোর একটা আমল কে দিয়েছে রে? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না? আল্লাহ কি সব শোনে না? হ্যাঁ, কে দিয়েছে তোর একটা আমল? বলবে আল্লাহ, হাদা আখি, এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, तेरा दिमाग तो ठीक है, दिमाग ठीक है तेरा, doesn't make any sense, মাথা ঠিক আছে? বাপ দেয় না, বউ দেয় না, মা দেয় না, সন্তান দেয় না, কেউ দেয় না, তুই কে একটা আমল দেনে বলা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে আমল আছে, আছেই মাত্র একটা। ওইটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। আমি চিন্তা করলাম ওই একটা আমল আমি রেখে আর কি করব, আমি দয়া করে মায়া করে আমার ভাইকে দান করে দেই। আমার ভাই আল্লাহর রহমতে আল্লাহর জান্নাত পেয়ে যায়, দয়া করে মায়া করে দান করে দিয়েছি। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, you are trying to be more merciful than me, you are trying to be most gracious than me, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? No, أنا الرحمن أنا الرحيم, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না, তুমি নিজেও জান্নাতে যাও। তোমার যেই ভাই তোমাকে একটা আমল দান করেছে, তাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। কোন সময় সুবহানাল্লাহ। কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই হচ্ছে তৃতীয় এবং চতুর্থ আয়াতের ব্যাখ্যা। সে কিয়ামতের কঠিন দিবসে বান্দার আমলনামা যখন শর্ট হয়ে যাবে, বান্দা তখন বুঝে ফেলবে দুনিয়ার চাহিদা চাকচিক্য এটা খেল তামাশা ধোঁকা ছাড়া কোনো কিছুই আর হতে পারে না। ঠিক কিনা বলেন? অতএব এই হচ্ছে মোট 4টা আয়াতের ব্যাখ্যা। আমি আর 5 মিনিট সময় নিয়ে কথা বলবো। আমার যে হক, আপনাদের যে হক আমার উপরে আছে সেটা আদায় করবার জন্য। সবাই একটা কাশি দেন। হয় নাই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আজ আমরা ইসলামী সংস্কৃতি বিপ্লবের কিছু কথা বলেছি এবং সূরা তাকাসুর থেকে কিছু অল্প আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আমরা পেয়েছি। আমি বলি, আমার কথাগুলো শেষ হয় নাই, এখন বাজে এক্সাক্ট 3টা। আমি উঠেছি 2টা 5-এ, আমাকে 3টা 5-এ নামতে হবে কমিটির দাবি এবং আমার হক সিস্টেম অনুযায়ী। আমাকে এয়ারপোর্টে ফ্লাইট ধরতে হবে, 5টার পরে আমার ফ্লাইট, রাস্তায় প্রচন্ড জ্যাম। আমি 5টা মিনিট আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে বিদায় নিব। আপনারা সবাই 5টা মিনিট থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বসে থাকেন চুপচাপ, কেউ ডান বাম হবেন না। আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কয়েকটা কথা কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই। শেষ কথা। যুবক ভাইরা, 3টা কথা বলবো, মাথায় ইনস্টল দিয়ে নাও। 1 নাম্বার কথা, যে তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে চাও, মানুষের জন্য তোমার জীবন চালালে হবে না, তোমার জীবন চলবে এক রবের সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, সেই রবকে। অনেক যুবক দেখবেন তার জীবনকে সীমিত করে ফেলে। অনেক যুবক তো একটা মেয়ের জন্য গাঞ্জা খেয়ে বেকাই হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে অনেক মেয়েরা আছে, কেউ রাগ করবেন না। একজন মেয়ে তোমার লাইফের মেইন সাবজেক্ট কখন হবে? যখন সে তোমার বউ হবে।
যখন সে চরিত্রবান হবে, যখন সে সতীত্ববান হবে। যেই মেয়ে বিয়ের আগে 3-4 ঘাটে পানি খায়, এই মেয়ে তো কখনো একজন যুবকের মেইন সাবজেক্ট হতে পারে না, ঠিক কিনা বলে? আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, বাট কিছু মেয়ে খারাপ হওয়ার জন্য মেয়ে খারাপ হয় একটা, 10টায় একটা মেয়ে খারাপ হয়, আর এই একটা মেয়ে শত যুবকের জীবন, ইমান, চরিত্র সব নষ্ট করে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সব মেয়ে খারাপ হয় না। 1 নাম্বার মেসেজ সবার জন্য, জীবনটা চলবে পৃথিবীর কোন মানুষের গোলামের জন্য নয়, এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা গর্জন দিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? যখন তুমি তোমার পুরো জীবনটাকে জাস্ট একটা মানুষকে প্রমাণ করবার জন্য জীবন চালাও, তখন জীবনটা এমন হয়ে যায় যে আল্লাহ তোমাকে জীবন দিয়েছে বিশাল বড় একটা জীবন, আর তুমি একটা সস্তা মানুষের জন্য জীবনটাকে ছোট্ট করে ফেলেছো। আর যে ধোকা দিয়েছে বাদ দাও, যে ছ্যাক দিয়েছে বাদ দাও। দুনিয়াতে যত বেশি বিশ্বাস তত বড় বাস, যুবক ভাই, ঠিক কিনা বলো? অতএব কাউকে প্রমাণ করার জন্য জীবন চলবে না, আমার জীবন চলবে এক সত্তার সুখের জন্য, সন্তুষ্টির জন্য। তিনি কে? নাম্বার 2, সবাইকে, আমার মাত্র 3 মিনিট সময় বাকি, সবাইকে বলছে আমার চোখে চোখ রাখেন। দুনিয়াতে কি আপনারা সবাই সুখী হতে চান? শুনি নাই, সুখী হতে চান সবাই? আওয়াজটা আরেকবার লাস্ট চাই, বাঘের মতো, সুখী হতে চান সবাই? আপনার চাহিদা, আপনার আশা, আপনার পাওয়া, আপনার চাওয়া দুনিয়ার মানুষের থেকে যত কম রাখবেন, জীবনটা তত বেশি সুখী হবে। যে মানুষ মানুষের কাছে সবচেয়ে বেশি আশা করে, দেখবেন সেই মানুষটা দিন শেষে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়, চকরিয়ার ভাইয়ারা, ঠিক কিনা বলে? আর যার চাহিদা একমাত্র আল্লাহর প্রতি থাকে, যে আল্লাহই দিবে, আল্লাহই খাওয়াবে, একদিন না একদিন আমার আমাকে সফল করবে, হয়তো দেরিই হবে, বাট আল্লাহ আমাকে দিবে দিবে দিবে, এই বিশ্বাস যে রাখতে পারে, ওয়াল্লাহি তার সফলতা কেউ আটকায় রাখতে পারবে না, ঠিক কিনা বলে? Expect from Allah subhanahu wa ta'ala, don't expect from anybody. রব ছাড়া কারো থেকে আমি কোনো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখবো না। শেষ কথা বলেই আমি আমার ওয়াজ শেষ করতে চাই। এখানে তোমাদের অনেকের বন্ধু বান্ধব মিলে তোমরা বসে আছো, আমি জানি, গল্প করলা, দেখলাম অনেকের চোখে চোখ রাখলাম, গল্প করছে, বন্ধুকে ইঙ্গিত করছে, মজা করছে, ফাইন, বন্ধু ফাইন, বন্ধু রাখা ভালো, বাট বন্ধু রাখবা সেই বন্ধু, যেই বন্ধু তোমাকে রবের দিকে ডাকে। বন্ধু আমার যে তোমাকে প্রেম করে খারাপ ভাবে মোটিভেট করে। বন্ধু হবে সেই বন্ধু, যেই বন্ধু আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য জোর করে হোক নামাজি হতে বাধ্য করবে, ঠিক কিনা বলে? বন্ধু বড় দামি জিনিস। আপনার বন্ধু যেমন হবে, বল না, সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যেমন তোমার, তুমি তেমনই হয়ে যাবা। অতএব তোমার বন্ধু হবে সে যে দিন কায়েমের জন্য কাজ করে, যে দিনের জন্য কাজ করে, আল্লাহর জন্য কাজ করে। দুনিয়াবি বন্ধু যত বানাবা, তত তুমি রব থেকে, আল্লাহ থেকে দূরে সরে যাবা, ঠিক কিনা বলো? বন্ধু ভালো বানাও। আর একটা কথা মনে রাখবা, আপনার কি মনে হয় আপনি কবরে চলে গেলে আপনার যেই বন্ধু আজকে আপনাকে নামাজ পড়তে দেখলে টিটকারি মারে, সে আপনার জন্য কবরে দোয়া করবে? আপনার কি মনে হয় যেই আত্মীয় স্বজন পুরো বছরে আপনাকে একবার চেহারাই দেখায় না, আপনি মনে তার দোয়া করবে না? আপনি কার কথা পাবেন? যেই বউ সামান্য একটা স্বার্থে আঘাত লাগলে একটাই কথা বলে, আরে তুমি আমাকে জীবনে কি দিলা, এই বউ আপনার জন্য দোয়া করবে কবরে যাওয়ার পরে? না, করবে না। আপনাকে এমন সন্তান তৈরি করতে হবে, যে সন্তান হবে কোরআনের হাফেজ, আলেম,
দিনদার, চরিত্রবান, আপনার সন্তান হবে এত আদর্শবান যেন আল্লাহ আপনার সন্তানকে ওয়াসিলা করে আপনাকে জান্নাত দান করে। বলেন সবাই ইনশাআল্লাহ। আপনি বন্ধু বানাবেন ঠিকঠাক, সন্তান আদর্শবান লালন পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা কথার পরিপূর্ণ ধারা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমি দোয়া করব না, কারণ আমার পরে অন্য আলোচকরা আছেন, তারা আলোচনা করবে বা আসল প্রশ্ন উত্তর পর্ব আছে। আমি একটা আশা রাখবো, রাত পর্যন্ত ওয়াজ হবে। তোমরা এক কাজ করবা, সবাইকে বলছি, মুরব্বী না শুধু যুবকদেরকে বলছি, একটা কাগজ রেখে দিবা, কলম রাখবা। রাতের বেলা থেকে এখন থেকে রাত যত হুজুর ওয়াজ করবে সব লিখে রাখবা, যে হুজুর এই কথা, আসিফ হুজুর এই কথা, ওই হুজুর এই কথা, তমক হুজুর তমক কথা। দেখবা মাহফিল শেষ হয়ে যাবে, বাট আমাদের জীবনে আজীবন আমলটা থেকে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবার সবাইকে এই কথাগুলো মানা বুঝে আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থতার সঙ্গে আমার রাতের প্রোগ্রাম ধরতে পারি। কুমিল্লা অনেক দূরে, ঢাকার থেকে অনেক জ্যাম পার হয়ে আমাকে যেতে হবে। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যদি বাঁচা রাখে আবার কোনো একদিন দেখা হবে।